তো সুপ্রভাত সকলকে, আশা করি সকলেই ভালো আছো। আর এখন থেকেই ব্লগটা শুরু করছি। আর সকাল সকালই উঠে পড়েছি আজকে, মানে যখন যে সময়টা উঠি তার থেকে আধ ঘন্টা আগে উঠেছে। তো একটা চা আমার রেডি প্রায়, চাটা হচ্ছে, চাটা বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়েছি হচ্ছে এই যে ঢ্যাঁড়সটা রয়েছে, ঢ্যাঁড়স দিয়ে পোস্ত দিয়ে করব। সানা খেতে ভালোবাসে, তো এটাই আজকে করব। আর ওইদিকে আমার অলরেডি রান্না কিছুটা হয়েছে, সেটা হচ্ছে এই যে ডাল করেছি আর কুমড়ো ভাজা করেছি। এবার করবো হচ্ছে রুটি, এখনও বাকি আছে। আর বাদ বাকিগুলো পরে কি হয় দেখা যায় বেলার দিকে। আর এই যে তোমাদের রনি, আমি উপরে আসলেই তো ও আসবে, জানা কথা। আর আড়মোড়া দিচ্ছে। গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং। গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলো, অনেক দিন বলো না। এ তো লাফিয়ে গুড মর্নিং বলে দাও, বলো গুড মর্নিং। আবার এখানে এসে বসলে, এখানে এসে বসলে দিদি যদি দেখে যে তুই আদর খাচ্ছিস, সবাই মেরে ফেলে দেবে, বলবে আমাকে সকালবেলা আদর করো, যেচে যেচে, বুঝেছিস? আবার হাসছে, দেখো দেখো হাসছে, দেখো। রান্না করি, ওইদিকে কড়াইয়ে তেল পুড়ে যাচ্ছে। তো এখন বানাচ্ছি হচ্ছে সানার জন্য ম্যাগি। সানা খাবে হচ্ছে ম্যাগি। আমি বললাম যে ভাত খা, বলে না আমি ওই ঢ্যাঁড়স দিয়ে দুপুরবেলাতেই খাবো, ওর তো পছন্দের জিনিস হয়েছে আজকে, আজকে খাবে এখন দুপুরবেলা শান্তি করে। তো কৌশিক গেছে বাজারে, তো দেখা যাক কী নিয়ে আসে। যা হোক কিছু তো নিয়ে আসবে, যা নিয়ে আসবে সেটাই রান্না করব দুপুরবেলাকার জন্য। এখন ম্যাগিটা দিই, ও খাক। তো এই যে সোনার ম্যাগি, খেয়ে নে। বাই বাই। ওই যে ওর নির্দিষ্ট জায়গায় চলে যাচ্ছে, ওটা ওর, আমারও যেমন ফেভারিট প্লেস, ওরও তাই। ও যে বসে পড়লো। আরে একজন আমার কাছেই বসে আছে, একটু লেজটাও নাড়িয়ে দিল কাশফুলটা। তো আমি অল্প একটুকুই চা করে, চা ছিল একটুকুনি, ওইটুকুই আর কি, চা ছোটো কাপে করে খাচ্ছি। এখন কেমন হয়ে গেছে জানো, ছোটোবেলায় না আমরা চা খেতাম না, মানে আমার বাপের বাড়িতে জানিস তো সানা, তোর মানে দিদা কোনো দিন চা খেত না, তো বাবা খেত। তো বাবা বাইরে থেকেই খেয়ে আসতো, প্ল্যাটফর্মের ওপর থেকে বা চায়ের দোকান থেকে। তো তো যেহেতু দিদা খেত না, তো আমিও খেতাম না, আমাদের অভ্যাস ছিল, মানে শখে হয়তো কখনো কখনো হয়তো এক গ্লাস চা বিস্কুট টুপিয়ে খেতাম, জানিস, তখন খুব ছোটো, ক্লাস 5 টাইপে পড়ি। তো এ বাড়িতে বিয়ের পর থেকে এই যে এদের বাড়িতে চা খাওয়া অভ্যাস আছে, ও করতে করতে এখন এমন অভ্যাস হয়েছে যে 3-4 কাপ চা খাওয়া হয়ে যায়। যে আবার এইদিকে চলে এলো। কি করছো? এই যে ডাটা পারলাম, কাজ নেই তো, মানুষের অকাজ করতে পারে তো। ডাটাগুলো পুরো হয়ে আছে, তোর বাবা কেউ পারবে না, আমি পারলাম লগা দিয়ে। এবার ওই পাড়ার লোককে দেওয়া হয়নি এখনো, অনেককে, একজনকে শুধু দিয়েছি, তো ওই জন্য ওগুলো দিয়ে দেবো আজকে। এখন একটা গাছে ডাটা ভর্তি। ঠিক আছে করো। নাটক একদম কম করছে, ওর বস এর রাগ হয়ে গেছে, ওর বাবা নিয়ে আসেনি, আমাকে ফোন করে বলেছে তো ম্যাগি খেয়েছে, কি গো কি খাবে, ভাতই খাবো যথারীতি। তো বলছি আমি খাচ্ছি, তুমি খাবে, নিয়ে আসো। তো 4 পিস নিয়ে এসছে। এটা কি গো, এটা নানপুরি গো, এগুলো কি বলে, নানপুরি? এটা আমি জানি না, তুমি প্লেট নিয়ে বসেছো কেন? পরোটা কি, তুমি প্লেট নিয়ে বসেছো কেন? ওই তো সানার আমি খাবো বলে। ওটা তো সানা, তোমার কোথা থেকে? খাবার দেখলেই আগে সানাতে বসে কেমন করে দিচ্ছে? মা, সানা তুই বল কি বলেছে? তোমার আমার বলেছে, এখন তো ওটা আমার তোমার না, তোর মা খায়, তোর মা অম্বল হবে। তোর মা কি বলে, আমার খেলে অম্বল হবে? হ্যাঁ এটা তো বলে, তাই তো আমি জানি। আর আমি দরকার নেই এগুলো আমার জন্য আনবে না বলে তো, তাহলে এখন বসে গেছে পাত পেরে। দেখ, যেই ক্যামেরাটা ধরেছি সেই করলো, এরকম আমার পেছনে লাগে। খাবো না, যাও, দরকার নেই, আমার ভাত আছে, আমি ভাত করেছি, আমি বাঙালি মানুষ, ভাতই খাবো। খাও খাও খাও, ভাত খাও। সভ্য, কারণ ভাতটা খাবে যখন ক্যামেরা করবি তো। ঠিক আছে। ঠিক আছে, আমি ভাতই খাচ্ছি, আমার জেদ তুমি ভালো মতোই জানো। আজকে আবার সেই চিকেন তুলে নিয়ে এসছে, সেই চিকেনের ঝোল হয়েছে। আর সকালবেলা তো আমি রান্না করেছিলাম হচ্ছে এই যে ডাল আছে, একটু তরকারি আছে, এই যে ডাল, তারপর একটুখানি কুমড়ো ভাজা, আর ওই যে ওর ঢ্যাঁড়স পোস্ত, এই দিয়ে আজকে আমরা খাবো। কিন্তু এই মেয়ে
চিকেন খাবে না, যেহেতু ভাত আছে। আজকে আমি না করেছি পোলাও, না করেছি ফ্রাইড রাইস, না করেছি রুটি, তো ও খাবে এইগুলো দিয়ে। কিরে ঘুমোচ্ছিস কেন? দাও না, খাবো ওটা দিয়ে। ওই যে ঢ্যাঁড়স দিয়ে অনেকদিন খাইনি। ঠিক আছে, ওইটা দিয়ে খা। তাহলে রাত্রিবেলা খাবি চিকেন দিয়ে, রুটি দিয়ে? ঠিক আছে, তা আমি ওকে এখন খেতে দেবো। রনি আর ভোলা দুজনে মিলে বেরিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের, সব টয়লেট পটি এগুলো করবে, তারপরে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার যাবো একটু রেস্ট নেবো, আজকে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে সব কিছু। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি কর, চল উপরে চল। ও বাবা, এদের সঙ্গে মানে যুদ্ধ করতে। আয় জল খা, জল খা, জল খা, তাড়াতাড়ি করে জল খা, যে যা নিজের জল খা। তো এখন বাজে হচ্ছে 2:30। এবার একটুকুনি নিচে যাব, গিয়ে এতদিন বাদ, গতকালই বলছিলাম তোমাদের সঙ্গে সময় পাই না, তবে আজকে সময় পেয়েছি। যাই হোক, আজকে সকাল সকাল উঠে ওই যে তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে ফেলেছিলাম, এটা একটা সুবিধা। তো এবার যাবো একটুকুনি আধ ঘন্টা 1 ঘন্টা একটুকুনি মোবাইলই ঘাটবো, ঘুমোবো না, ঘুমোলে গেল। তারপর আবার টিউশন আছে 5টা থেকে, তারপরে আবার রুটি করা আছে, রান্না করা আছে রাত্রিবেলাটা, তো চলবে আবার রোজকার মতো। তো যাই, এখন নিচে যাই একটুখানি। আমরা বিকালে একটু ছাদে এসেছি, এখন রোদ্দুর আছে। 5টা বাজে, ওদেরকে একটুখানি ছাদে নিয়ে এসেছি ঘোরাতে। তো এক্ষুনি স্টুডেন্ট আসবে, 5টা বাজে, ঘোরাতে চলে যাবো। আর তুই ওই রনিকে নিয়ে একটুখানি আমি এখন পাইচারি করবো। ওকে একটু রোদ্দুরটা একটু তো কম হতো। অনেক কমে গেছে, রোদ্দুরের টেম্পার অনেকটা কমে গেছে। তবে বাইরেটা বেশ গরম গরম লাগে, কিন্তু ঘরে না ঠান্ডা। আমরা গায়ে যথারীতি চাদর দিয়ে শুয়েছিলাম, আর আমি আজকে 1.5 ঘন্টা ঘুমিয়েছি। বেশ, একটু তাড়াতাড়ি উঠলেই একটা সুবিধা, যে কাজকর্ম হয়ে যায়, একটু শুতে হয়। ঠিক আছে। কে আইসক্রিম খাচ্ছে এখানে? কে খাচ্ছে? তোর মা খাচ্ছে। তুমি নাকি আইসক্রিম খাও না? খাই, তবে না, আসলে তো আমি খাই সেই। না না, ঠিক আছে। কালকে এইটুকু খেয়েছিলাম, আমি আজকে এতক্ষণ বার এইটুকু। আর তুই কতবার খেয়েছিস সেটা বল। 4 বার। তা আমি 2 বার। তুই ঠিক। 4 বার খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। 4 বারটা 8 বারের সমতুল্য আর কি, চুপ এর ডবল নিয়েছি সেটা বেশি সেই ব্যাপার। সেই এই যে এর জল খাবার 2টো পকোড়া অর্ডার দিয়েছে আমাদের পাড়ার দোকান থেকে, ওটা খাচ্ছে। আর এখানকার পকোড়াটা ভালোই হয়, খারাপ হয় না। খা তুই। কি শান্তি বলছে খিদে পেয়েছে কিছু খাবার দাও। আমার তো অসুবিধা এই বিকালবেলাটা, যে কিছু বানিয়ে দেবো সেই পরিস্থিতি উনি পড়াই। তো শেষ পর্যন্ত আমাদের একটাই রয়েছে, কিনে 2টো খাও তাহলেই হবে। আর এদের পকোড়াটা খারাপ হয় না, ও পছন্দও করে। তো 2টো পকোড়া এসে এইমাত্র দিয়ে গেল বাড়িতে, ফোন করে বলে দিলেই হয়ে গেল। ঠিকঠাক দিয়েছে আজকে, খা। কি গো, খিদে পেয়েছে। এইমাত্র তুই পকোড়া খেলি না, আবার খিদে পেয়ে গেল? ভালো লাগছে না আমার, পকোড়া তো সবসময় খাই। তা আবার কি খাবি এখন? এই তো রান্না করবো, রুটি বানাবো, মাংস তো আছেই, আর ভাত করব, আর ঠাকুর দাদার জন্য কিছু একটা করতে হবে। আর রাত্রিবেলা একটু আইসক্রিম দেবে? আবার আইসক্রিম খাবি এখন? হ্যাঁ দাঁড়া দেখছি, ডাল আছে, অনেক কিছুই আছে, ঠিক আছে। শেষ করতে হবে তো। আইসক্রিম বাবা, শেষের মুখে। হ্যাঁ, তাও 2 দিন গেল, কালকে শেষ হয়নি, এটা আমার কপাল ভালো। ঠিক আছে, এবার আমি আইসক্রিম খাবো। কত যে আইসক্রিম খেতে তুই পারিস তার কোনো হিসাব নেই, খেয়েই যাচ্ছে কাল থেকে আইসক্রিম। চকলেট এটা ক্যারামেল চকলেট আছে, কিন্তু খুব কম। হ্যাঁ, চকলেটের পরিমাণটা খুবই কম। উপর দিক দিয়ে ছড়িয়ে দিয়েছে, আর একটুখানি চকোচিপ উপর দিক দিয়ে, সেই তুলনায় দামটাও বেশি, অনেকটাই দাম বেশি। যাই হোক, আরে এখানে বসে পড়েছে হাঁপিয়ে। কেন জানো? এতক্ষণ খেলছিল, এমন খেলা খেলছিল, নিচটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে। এই যে এখানে 2-1টা টুকরো পড়ে আছে কাগজের, দেখেছো? পেপারে পুরো একদম টুকরো টুকরো করা চারিদিকে। আমার স্টুডেন্টগুলোর সঙ্গেও পেপার নিয়ে বল করে খেলছিল। এইসব কীর্তিকলাপ করে বেড়ায় আর হাঁপাচ্ছে হ্যাঁ করে। এইমাত্র জল খেলো, চারিদিকে পেপার ছড়ানো, আমি এরকম জড়ো করে রেখেছি একটা সাইডে পেপারগুলো ঝাড় দিয়ে।
এইসব অত্যাচারিত করেছে বসে বসে। তবে হ্যাঁ, একদিকে ভালো, ওর এক্সারসাইজ হয়ে যাচ্ছে, লাফা ঝাপা করে ওর একটুখানি ফ্যাট কমবে, এটা একটা ভালো। তো ওই জন্য আমিও ওকে খেলতে দিই আর কি, ওরও একটু এক্সারসাইজ হয়ে যায় বডির। কিরে, বেগুন ভর্তা খাবি? বেগুন ভর্তা করছি, তা আজই রাত্রিবেলা করছি বেগুন ভর্তা, ডাল আছে, মাংস আছে, তো ভাত করবো একটু, তাহলেই হয়ে যাবে। এই যে এখানে বেগুন ভর্তা আর একটু দুধ গরম করতে দিয়েছি, হয়ে যাবে এক্ষুনি, দুধ হয়েও গেছে। আর একটু রুটি করবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, ঘন্টাখানেকের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। মা সবাই জোর কদমে পড়াশোনা আরম্ভ করে দিল, আমি তো শুরু করলাম না। তুই করছিস তো টুকটুক করে, ওটাকে কি আর পড়া বলে? সায়েন্স নিয়েছি সেটা বল না, সায়েন্স আর কমার্স। তাহলে যারা আর্টস নিয়ে পড়বে তাদের লাগে হোক না, এখন একটুখানি কম, একটু ঘুমো বেড়া, এরপর যখন হবে তখন ওইটুকু সময় পাবে। আর এটা হচ্ছে সেই সেমিস্টার টাইপের, মানে সারা বছর পরীক্ষা। শোনো না মা, আমরা যে কজন মিলে ঘুরতে গেলাম বন্ধুরা, তো সেদিনকে তো তাড়াতাড়ির জন্য আমরা ঠিক করে খাইনি, তো আমরা ভাবছিলাম যে এপ্রিলের আগে, কেন কি এপ্রিলে সবার টিউশন শুরু হয়ে যাচ্ছে মেন সাবজেক্টগুলো, তো ওই কেপিএসসি কে খেয়ে আসি। হ্যাঁ, দুপুরবেলাতেই যাব, বিকালে যাব না, দুপুরেই যাব। দেখছি। আরে না, ওটা তো আমাদের ওই ব্যান্ডের টিউশনের গ্রুপ। আমরা 5 মূর্তি আছি, সৌমাল আর অরিত্র, আমরা আর স্নুপি আর বিভাসা, ওরা দুজন আলাদা। হ্যাঁ, বাট ওটা আমরা 5 জন 5 মূর্তি। 5 মূর্তি? বাবা, আমি শুনেছি 3 মূর্তি। না, 5 মূর্তি হয় সেটাই জানতাম। 5 মূর্তি। আর একজন আছে দেবার্গ বলে, ও পরে হচ্ছে ইয়েতে, কেন স্কুলের নাম ভুলে যাচ্ছি, আরে ভুলে যাচ্ছে, মাথায় আসছে না। ওই অ্যাকচুয়ালি 6 জন বলতে গেল, ও সেদিনকে বেরোতে পারেনি। 6 জন মিলে যাবে। যা ঘুরে আস, খাবার দাবার খেয়ে আয়, ভালোই লাগবে। দেখছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নিচে যাব ঘুমোতে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল ভালো থেকো, সুস্থ থেকো।